আমাদের উদ্দেশ্য কারো উপর আক্রমণ করা নয়, কারো ক্ষতি সাধন করা নয়, যে আর আমরা কারো মানহানি করতে চাই, কখনো নয়। যে আর আমরা কারো মানহানি করতে চাই, কখনো নয়, বরং আমরা সংশোধন করতে চাই। এর উপরে তিনি আমল করেন, কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন, কিছু হাদিস তো মুখস্থ থাকবে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে শুধু 1600 হাদিস মুখস্থ করানো হয়েছে, আর তার আগে যে দাওরা হাদিস দুবার করে পড়ে এসেছি ভারত থেকে, তো সেখানে কিছু মুখস্থ করেছি। তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে। হাদিস পড়ছেন, হাদিসের বাংলা তর্জমা, হাদিসের একটি অক্ষর নেই। তিনি শর্ষিনার মাদ্রাসা থেকে কামেল পাশ করা লোকের কতটা বিদ্যা হয় আমাদের দেশের সাধারণ আলেমরাও বুঝে। আলিয়া মাদ্রাসাতে যে কোনো কিতাব পড়া হয় পরীক্ষা পাশ করার জন্য, আলেম ফাজেল দাখিল এসব পাশ করার জন্য, কামেল এসব পাশ করার জন্য হাদিসের কিতাব পড়া হলো 10, 20টা, 40টা, 50টা পাতা পড়া হয়। এই করে এটা কেউ অস্বীকার করতে পারবে না। কওমি মাদ্রাসাতে কিছু পড়াশোনা বেশি হইলেও, যেহেতু মযহাবপন্থী কওমি মাদ্রাসা, সেজন্য সেগুলোতে হাদিসগুলিকে শিক্ষার জন্য পড়ানো হয় না, হাদিসকে বরকতের জন্য পড়ায়, আর শিক্ষার জন্য ফিকহ পড়ায়, মানুষের কথা পড়ায়, যার ফলে তারাও এক অন্ধকারের মধ্যে থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিস আমল করার মতো ঈমান তৈরি হয় না, আমল তৈরি হয় না। এই হচ্ছে কওমি মাদ্রাসার অবস্থা, আর এই হচ্ছে আলিয়া মাদ্রাসার অবস্থা। তো তার পড়াশোনার যোগ্যতা এতটুকু। কামেল পাশ মানুষ অনেকে এখানে আছে যারা সাধারণ কাজ করছে, বাক শক্তি তার কাছে নেই, সেই জন্য বক্তা হইতে পারেননি। আর সাইদি সাহেবের কাছে বাক শক্তি মাশাআল্লাহ তাবারাক আল্লাহর দান, সেই জন্য এক বড় বক্তা হয়ে গেছেন। আর ইলমের দৌড় দেখতেই পাচ্ছেন এবং আরো দেখতে পাবেন। হাদিসটি তিনি বাংলায় বর্ণনা করেছেন। দেখেন, বক্তা সাহেবের আরবি, জাল হাদিসটা আরবিটাও মুখস্থ নেই, বাংলাতেই চলছে, কিন্তু আমি ওটা আরবি করে দিচ্ছি। কিন্তু অজ্ঞতা কেন থাকবে, অথচ দাবি করছেন যে আলেম আর বক্তা আন্তর্জাতিক, অথচ দাবি করছেন যে আলেম আর বক্তা আন্তর্জাতিক। আমরা গত 3 দিন আলোচনা করেছি কোরআনের। এর আগে তো কথা বলেছি গত 24 বছর এই মঞ্চে। এর আগে তো কথা বলেছি অন্তত 40 বছর পার হয়ে গিয়েছে। ওলামায়ে কেরামরা বলেছেন আমি সকলের মধ্যে ছোট্ট, নগণ্য। লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি নিজেকে কোনো মুফাসসিরে কোরআন মনে করি না। আমি মনে করি কোরআন শরীফের তাফসীরের নগণ্য খাদিম, তাফসীরের ছাত্র, কোরআনের ছাত্র। বুঝতে চেষ্টা করি, বুঝাবার চেষ্টা করি। হতে পারে তার মধ্যে কোনো ভুল যদি হয়ে যায়, আমি মানুষ, সেজন্য বিনীতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই। এবং ভুল কথা যদি কিছু বলে থাকি, আল্লাহ যেন শ্রোতাদের দিল থেকে, জেহেন থেকে, স্মৃতি থেকে তা যেন মিটায় দেন। আর যে হক কথা যা আল্লাহ বলিয়েছেন, তা যেন দয়া করে আমাকে আমল করার তৌফিক আগে দেন, এবং তারপরে যারা শুনেছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা আমলের তৌফিক এনায়েত করেন। কিন্তু বলার কোনো শেষ নাই। কোরআন এক বিশাল অতলান্তিক মহাসমুদ্র। থেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকে, লক্ষ্য করেছেন? তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসে না। শুনলেন, অমুসলিম ভাইদেরকে। কথাটা তো শুনতে সুন্দর লাগছে, কিন্তু এটি কোরআন বিরোধী কথা। শুনতে খুব মার্জিত লাগছে, কিন্তু আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে 2টি বস্তু ছেড়ে যাচ্ছে, তারাকতু ফীকুম আমরাইন, 2টি বস্তু ছেড়ে যাচ্ছে।
লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন কোরআন এবং হাদিসকে মজবুত করে ধারণ করবে, এই দুটি বস্তুকে মজবুত করে ধারণ করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত। কিতাবুল্লাহ আল্লাহ পাক কি বলেছেন? সূরা হুজরাত আয়াত নম্বর 10, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুসলিমরা একে অপরের ভাই। তাহলে অমুসলিমকে ভাই বলা, আমরা গর্ব করে আল্লাহর মহব্বতে আমরা চিৎকার দিয়ে বলতে পারি, পৃথিবীতে শ্রেষ্ঠ কোন দিন যদি থাকে তার নাম ইসলাম। বলেন তার নাম কি? ইসলাম। অন্য ধর্ম বলে আমরা কারো প্রতি কোন হীনমন্যতা প্রদর্শন করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এক যুবক তাকে বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন খ্রিস্টান, আমি যেখানে চাকরি করি আমি যে বেতন পাই তাতে আমার সংসার চলে না, আপনি যদি একটু কর্তৃপক্ষকে বলে দেন আর আমার বেতনটা যদি বাড়ে তাহলে আমি আমার সংসার নিয়ে ভালোভাবে বাঁচতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, শুধু শুনলেন। মাস শেষ হওয়ার কাছাকাছি সময় আসছে, আরেকবার ওই যুবকের সাথে দেখা হলো আমিরুল মুমিনিনের। যুবক বলল, আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে চেনেন? আমি সেই খ্রিস্টান যুবক যে প্রায় 1 মাসের মতো হলো অমুক জায়গায় আপনার সাথে দেখা হয়েছিল আর আমার কষ্টের কথা আপনাকে শোনাইছিলাম বেতন বাড়াবার জন্য। হযরত ওমর বললেন, যুবক, আমি সেই মুসলমান। খ্রিস্টান বলল, আমি সেই যুবক, আমার চেনেন কিনা? তিনি বললেন, যুবক, আমি সেই মুসলমান। তুমি আমাকে বলার সাথে সাথে আমি কর্তৃপক্ষকে বলে দিয়েছি এ মাসের বেতন তুমি যাইয়া দেখবা, বর্ধিত আকারে তুমি পেয়ে যাবে। এর নাম ইসলাম। এখানে খ্রিস্টান বলে তাকে কোন রকমের তাকে কষ্ট দেওয়া হয়নি, তাকে ইগনোর করা হয়নি, অবহেলা করা হয়নি। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই মানুষ এবং আল্লাহর দৃষ্টিতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, এটাই ইমানের দাবি। আলহামদুলিল্লাহ বলেন। Allah subhanahu wa ta'ala created Adam and Eve, may peace be upon them both, so that the humankind could come. They were the great-great-grandparents. Allah says in Surah Hujurat, chapter number 49, verse number 13, Ya ayyuhan nasu inna khalaqnakum min zakrin wa unsa wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum innallaha alimun khabir. O humankind, we have created you from a single pair of male and female and have divided you into nations and tribes so that you may recognize each other, not that you may despise each other. And the most honored in the sight of Almighty God is the person who has taqwa. The criteria to judge any human being, it is not wealth, it's not color, it's not caste, it's not creed, it is taqwa, it is God consciousness, it is righteousness, it is piety. So Adam and Eve, peace be upon them both, they were our great-great-grandparents, of yours also and of mine also, all humankind. Therefore I call you a brother. We are brothers in humanity. Allah says, Ya ayyuhan nas, O humankind, great-grandparents, of yours also and of mine also, all humankind. Therefore I call you a brother. We are brothers in humanity. Allah says, Ya ayyuhan nas, O humankind. And Allah says in Surah Isra chapter number 17, verse number 70, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ. Almighty God has honored all the children of Adam, whether they are born in India, USA, UK, born in a Hindu family or a Muslim family or a Christian family. Allah says He has honored all the Bani Adam. If you are a human being, Allah has honored you. Whether your name is Zakir, Abdullah, Ramu, Shankar, if you are born as a human being, Allah has honored you. বসেন ভাই, বসেন। আজকে মোট 12 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসেছেন। জোরে স্লোগান দেন। বসুন বসুন বসেন, মেহেরবানি করে বসুন ভাই, মেহেরবানি করে বসেন, বসেন, মেহেরবানি করে বসেন। দাঁড়ানো ভাইরা, বসা মানুষরা দাঁড়ানো ভাইদেরকে অনুরোধ করে। পিতা সন্তোষ বড়ুয়া, যাতে ধর্ম হচ্ছে বৌদ্ধ,
বর্তমান নাম পছন্দ করেছে আব্দুল্লাহ আল মামুন, বাড়ি হলো ডবল মুরিং, চট্টগ্রাম। সুমন পাল, পিতা অনিল পাল, ধর্ম হিন্দু, বাড়ি তুলাতলি, চাঁদগাঁও, চট্টগ্রাম। বর্তমান নাম মোহাম্মদ রফিক। গৌরঙ্গশীল, পিতা হালিশহর, চট্টগ্রাম, হাউজিং এস্টেট। বর্তমান নাম পছন্দ করেছে মুসাম্মাত রাবেয়া বেগম। ইভা বড়ুয়া, পিতা সুজল বড়ুয়া, জাহানপুর, ফটিকছড়ি। বর্তমান নাম পছন্দ করেছে ফারজানা ইয়াসমিন। লিপি বড়ুয়া। প্যান্ডেলের ভিতরে যে 3 বোন আছেন, আপনারা আমি যা বলবো আপনারা তা উচ্চারণ করবেন। আর এই ভাইরা আমার হাত ধরো, সবাই কাছে আসো, সবাই একটু আসতে দেন, আপনারা পিছন থেকে একটু সরে যান কাইন্ডলি, কাছে আসেন, হাত ধরতে হবে, একটু জোরে জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, এবং তার প্রেরিত রাসূল। তোমরা সবাইকে বলো আসসালামু আলাইকুম। সালামের জবাব দেন সবাই। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। প্রিয় ভাই সব, এই কয়েক মুহূর্ত আগে এরা ছিলেন মুশরিক, আর এখন আমাদের তাওহীদবাদী ভাই। তারা আমাদের কি বলেন, আর আমরা ওদের কি? আমরা ভাই ভাই হয়ে গেলাম। এই মুহূর্তে আল্লাহর এই বান্দা 9 জন, আর পর্দার আড়ালে 3 জন। এই 9 জনের জিন্দিগির পেছনের সব গুনাহ, শিরক, বিদআত, জিনা, ব্যভিচার যা কিছু জীবনে ঘটেছে সব আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূলের হাদিস অনুযায়ী এই লোকগুলি এখন বেগুনাহ, মাসুম। আমি এই সুযোগ নিচ্ছি আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাকের বেগুনাহ মাসুম বান্দাদেরকে বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি আমার বুকে আলিঙ্গন করে নিচ্ছি।